কিয়ামতের দিন আমরা আমরা যারা আছি, মুমিন যারা আছেন, মুমিন মুসলিম যারা আছেন, তাদের সকলেরই সুপারিশের প্রয়োজন পড়বে। সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। আমাদের সুপারিশ লাগবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের জন্য সুপারিশ করেন তাহলে আমরা জান্নাতে যেতে পারবো, আর তিনি যদি আমাদের জন্য সুপারিশ না করেন তাহলে আমরা জান্নাতে যেতে বাধাগ্রস্ত হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে আমি প্রথম শাফাআতকারী হব এবং আমার উম্মতই হবে জান্নাতে প্রবেশকারী প্রথম উম্মত। তার মানে পৃথিবীতে যত নবীর উম্মত রয়েছে, সব নবীর উম্মতের আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের ব্যাপারে তিনি আগে সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুপারিশ করার জন্য অনুমতি প্রদান করবেন। সুতরাং আমরা এই বিষয়ে আল্লাহর কাছে দোয়া করব এবং আশাবাদী হয়ে থাকব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের সকলের কিসমতে, আমাদের সকলের নসিবে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আমিন। আরেকটি বিষয় কিয়ামতের সাথে জড়িত, সেটা হলো পুলসিরাত। কিয়ামত সংগঠিত হওয়ার পরে আমাদের যে বিষয়টি আসবে সেটি হলো পুলসিরাত পার হওয়া। পুলসিরাত এটা হলো জাহান্নামের উপরে একটা পুল, একটা ব্রিজ থাকবে। এই ব্রিজটা অতিক্রম করতে হবে। এই ব্রিজটা অতিক্রম করতে পারবে ভালোভাবে যাদের ঈমান যত বেশি থাকবে, আমল যত ভালো থাকবে, নেক কাজ যত বেশি থাকবে, এবং সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের উপর একটা পুলসিরাত থাকবে, একটা পুল থাকবে, একটা সিরাত থাকবে, যেটার উপর দিয়ে আমি এবং আমার উম্মত পার হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যদি খাঁটি উম্মত হতে পারি, প্রকৃত উম্মত যদি আমরা হতে পারি, প্রকৃত পক্ষে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে বদ্ধমূল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারি, তার হুকুম মেনে চলতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এবং আমার উম্মত সেই পুল পার হব। তো আমরাও ইনশাআল্লাহ তাদের অন্তর্ভুক্ত হব যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পুলসিরাত পার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে, সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলবার তৌফিক দান করুন, এবং কোরআন ও হাদিসের আলোকে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন, এবং কিয়ামতের ভয় অন্তরের মধ্যে বদ্ধমূল করে দিন। কিয়ামতের জন্য আমাদেরকে ভালোভাবে প্রিপারেশন নেওয়া, প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ প্রাপ্ত ব্যক্তিদের আমাদেরকে অন্তর্ভুক্ত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।